আমার নাম কাদির, আমার বাবার নাম চলছিয়া। আমার বউরে ইয়া লইয়া গেছেন বেড়ায় ডাকাতে আগর লইয়া গেছেন, ডাকাতে হওয়ার লাগে 3 দিন বাদে লইয়া গেছেন ডাকাত প্রায় 10টার সময় লইয়া গেছেন। আমার দুটো বাচ্চা বালাইয়া দাদা আমার বউরে পরামর্শ দিয়েছেন। আমার সার্টিফিকেট নগাঁও মজলুমিয়া আইয়া লইয়া গেছেন। আমার ফুল কালাইতে আবার ফুরিয়ে লইয়া গেছেন, ডাকাত দিয়েছেন শ্বশুরবাড়ির কাছে দিন। আমি আমার 2টা বাচ্চা বিচার চাই, আমি বিচার চাই, বিচারটা তারা করে দিতাম। আপনারা আমি বিচার চাইলাম বাচ্চাগুলো একটা বাচ্চা প্রতিবন্ধী, একটা বাচ্চা 10 মাস। আমি সাবেক মেম্বার বশির আহমদ ও থানা বিএনপির সহসভাপতি। আমি এই ঘটনাটা জানি না, উভয় পক্ষ লগে যোগাযোগ করছি, মুরব্বীগুলোর লগে যোগাযোগ করছি। তারা মুরব্বীগুলো বলছেন যে আমরা জনগঠনে আনাই না মানাই এটা আমরা শেষ করলাম। মুরব্বীর নাম হইল রাজু মিয়া, বাবুল মিয়া, রমজান, মনোমারি। 2 দিন বাদে তারা কইছে বা আমরা তারা সম্ভব নয়, তারা কইছে তার ফুড়িয়া দিত না, তার ফুড়ি গার্মেন্টসে পাঠিয়ে দিল। আমি কইলাম ভাই বাচ্চা কাচ্চা কিতো দিত বলে আমরা তো করার চিন্তা নাই। বলে তো অনেক কিতা করা যায়, বলে তোমরা আইনের আওলা লোক। ও আমরা বাচ্চা কাচ্চা লইয়া তারা আইনের আওলা হয়েছে, আইনের কাছে তারা বিচার চায়, আমরা দেশবাসীও বিচার চাই। আমি ওমর ফারুক, পরিচালক আইনু সালিশ সেভ দ্য হিউম্যান, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোম্পানির উপজেলা শাখার মানবাধিকার বিষয় সম্পাদক উপজেলা বিএনপি। তো আমার সহসভাপতি বশির আহমদ মেম্বার সাহেব যে কথা বলেছেন, আমি ওনার সাথে একমত। দোষীদেরকে আইনের আওতায় আনা হোক এবং ভুক্তভোগী পরিবার যে 2টো ছোট বাচ্চা নিয়ে প্রতিবন্ধী বাচ্চা সহ মানবতার জীবন যাপন করছে তাদেরকে সরানো হোক।